আপনার ব্যাপার স্যাপারই আলাদা। যেমন আপনি তেমনি আপনার রোগ, আবার তেমনি চিকিৎসা। যাক, রোগ সেরে গেছে তাই যথেষ্ট। প্রথম গেল কি গা জ্বালা, এবার গেল বিপরীত খিদে, এখন দেখি আবার কোন নতুন উপসর্গ এসে জোটে। এই যা বলেছিস জানিস তো। এই কিরে, তুই মিছিমিছি আমার ভয় দেখাচ্ছিস? এই তুই যা দেখিনি, গিয়ে ওই দেবমণ্ডলের ঘাটে যা, ভৈরবী মাকে গিয়ে বল আমার সব ব্যারাম ট্যারাম সেরে গেছে। এখন? হ্যাঁ। আমার মন্দিরে বুঝি কোনো কাজ নেই? সূর্য উঠে গেছে, আমার চাকরিটা টিকতে দেবেন তো নাকি? দূর দূর। কি দূর? এই তুই কার চাকরি করিস রে? কার চাকরি করিস তুই? আমি সব ভগবানের চাকরি করি রে, ভগবানের চাকরি করি। শুনুন ঠাকুর, ওসব কথা বলবেন না। কেউ শুনে ফেললে বিপত্তি হবে। ওসব কথা আপনার মুখে আপনার জন্য মানা, আমাদের ক্ষেত্রে ওসব সাজে না। এই কেন রে, কেন? তুই আমি কি আলাদা? এটা মায়ের মন্দির, এখানে এখানে আমরা সবাই মায়ের সন্তান। কেন ঘট পাকান বলুন তো? আপনিও যা আমিও তাই। সেই যে সেদিন ওই পণ্ডিত সভার আগে অত বড় বিদ্বান বৈষ্ণবচরণ পণ্ডিত তার ঘাড়ে চেপে বসলেন, আর তিনি দু হাত জোর করে সংস্কৃত স্তব করতে লাগলেন। হ্যাঁ তো কি? তা কি? আমি উঠি তো দেখি কি করে, স্তব করে না তুলে আছাড় মারে। এটা ভালো বলেছিস তুই, এটা ভালো বলেছিস। সে যাকগে যাক, আমার এখন সুস্থির লাগছে, আমার শরীরের ব্যায়াম ট্যামো সব সেরে গেছে। এই তুই মিষ্টি খা। এখন কি? খা না, আমার রোগ সেরে গেছে সেই আনন্দে খা। আরে আমি এখনো দাঁতে কাঠি করিনি। দুধ তোর দাঁতে কাটি, খা দেখিনি। খা দেখিনি। বড় ভালো লাগছে রে, বড় ভালো লাগছে। মায়ের কি কি মহা মায়া। হ্যাঁ গো মা, যা সব শুনেছ সত্যি হতেও পারে। না না, অবতার থাকের মানুষদের তো এমনই সব নানান লক্ষণ তো হয়ই। এখন সেই ভগবানের ঝোঁকটা চেপে বসেছে হয়তো, এখন কত রকম লীলা সমানে দেখাবে গো মা। চারপাশে কত ভাবে যে মজবে তার শেষ নেই। সাঁকারি গো, কি গো? দেখো সত্যিই হয়তো অবতারের প্রকাশ ঘটতে চলেছে, নইলে এত জনা সকলেই তো আর মিথ্যে কথা কইছে না গো। তাই তো, আজ না হলে কাল, এমন তো ঘটবার ছিলই। সেই ছোট থেকেই তো টানা এই এক গতি। ও সাঁকারি, আমার তবু একটা কথা জানতে ভারী মন চায় গো। বলো না। ওর মধ্যে মানুষের ভাব এখনো কিছু আছে তো গো? কেন থাকবে না গো? মানুষের ভাব তো নিশ্চয়ই থাকবে। মানুষের দেহেই তো ভগবানের প্রকাশ গো। এসব কথা কেন তোমার মনে আসছে মা জননী? না গো, বলছি কি যে ওই পুরোপুরি ভগবানের বিস্তার হবার আগে, মানে একবার একবার যদি আমি তার সামনে গিয়ে দাঁড়াই, চিনতে পারবে তো আমাকে? মা বলে ডাকবে তো গো? এসব কথা কেন বলছো গো মা জননী? তুমি গর্ভধারিণী, তোমার এসে চিনবে না? প্রভু আমার বিশ্ব চরাচরের পালক, তারে এমন ভাবলে। আসলে কি জানো সাঁকারি, আমার ভেতরটায় বড় বাদো বাদো থাকে, কিন্তু
আমার মন ভারী কাঁদে গো। মনে হয় একটি বার গিয়ে আমি তার সামনে দাঁড়াই, তার মুখে মা মা ডাক শুনে ভিতরের পিপাসাটা মিটাই। বুঝেছি গো, আমি আমি বুঝেছি। তাই রামেশ্বর দাদা বলছি, ও তোমার কলকাতায় মন্দিরে যাওয়ার মন হয়েছে, তা যাও না, যাও। তেমন ভাবে মন চাইলে যাও না। তোমার পেটের ছেলের জন্য তোমার টান লাগছে, এ তো দোষের কিছু নয় গো। তুমি আবার তাল তুলছো? তো কি চাইছো গো দাদা? মা হয়ে ছেলের ডাক পাবে না? আমি তা বলিনি। বলে গো, এমনই বলে তো সব সময়। শুরু হলো, আবার সেই হাহুতাশ শুরু হলো। তা কি করি বলো, আমার যে মন মানে না। তা যাও না দাদা, একবার নিয়ে যে চোখের দেখাটা দেখে নিয়ে এসো না। তা হলে তো হতোই, কিন্তু কি যে বলে তা তো নিজের কানে শোনোনি। কি বলো গো? এই দেখো আবার হাসে। বলো বলো নিজের মুখে। আসলে কি জানো, কলকাতার মন্দিরে গিয়ে বাঁশ গড়ার তাল করছে, ওখানে নাকি থাকবে। তাই গো মা? হুশাকারী, ওই অত বড় মন্দির গো, তার এক কোণে আমার একটু ঠাঁই হবে না? আচ্ছা দেখো, আমি তো আর সেখানে সংসার বিছিয়ে বসতে যাচ্ছি না, এক কোণে পড়ে থাকবো, দূর থেকে তাকে দেখবো, শুনি তার ভারী মান্যি হয়েছে, সবাই নাকি তাকে নিয়ে ভারী মাতামাতি করে গো। এসব দেখতে আমার ভারী স্বাদ হয় মেজো খোকা। আমি তাকে কোনো বিরক্ত করব না। শোনো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আর এই চিনু দাদার সামনেই বলছি, তুমি এসব তাল ছাড়ো মা। কি তুই বললেই? হ্যাঁ, তুমি আমার কথা শুনবে না মা? তা নয় মেজো খোকা, একটি বার আমি তার সামনে গিয়ে দাঁড়াবো। আমি তাকে কোনো বিরক্ত করব না, কোনো আবদার নেই আমার। আমি শুধু গিয়ে তাকে বলবো, ও গদাই, আমি তোর সঙ্গে থাকতে এসেছি, দেখি কেমন সে না করে। সে বলুক একবার, না না মা, তুমি ফিরে যাও। হীরা